উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কৃষক আন্দোলন চলাকালীন সময় তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী ছেলের গাড়ি চাপায় শহীদ হওয়া 4 জন কৃষক ও নিহত এক সাংবাদিকের মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করল সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটি। রাজ্যে কেন্দ্রীয়ভাবে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আগরতলা মেলামারস্থিত কৃষক ভবনের সামনে। সেখানে আয়োজিত অনুষ্ঠানে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদ ও নিহতদের প্রতি শ্রদ্ধা জানান উপস্থিত নেতাকর্মীরা। তাতে উপস্থিত ছিলেন কৃষক সভা রাজ্য সম্পাদক পবিত্র কসো আর অনেকে। 2020 ডিসেম্বর থেকে 2021 ডিসেম্বর পর্যন্ত দেশের কৃষক আন্দোলন ছিল একটা ঐতিহাসিক আন্দোলন। কৃষকদের স্বার্থ বিরোধী কয়েকটি কৃষি আইন বাতিল সহ নতুন কয়েকটি দাবি নিয়ে গোটা দেশে আন্দোলনের নামে কৃষকরা দীর্ঘ 1 বছরের অধিক এই আন্দোলন চলার পর শেষ পর্যন্ত বাধ্যই নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার 3টি কৃষি আইন বাতিল করে। শুধু তাই নয়, কৃষকদের বিভিন্ন দাবি দাওয়াগুলিও বাস্তবায়নের লক্ষ্যে সেদিন প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। ঐতিহাসিক কৃষক আন্দোলনে সামিল হতে গিয়ে প্রায় 375 জন কৃষক শহীদের মৃত্যুবরণ করে। 2021 সালে 3 অক্টোবর উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কৃষকদের আন্দোলন চলাকালীন সময়ে তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে গাড়ি চাপা দিয়ে 4 জন কৃষককে হত্যা করে। শুধু তাই নয়, তাতে নিহত হন একজন সাংবাদিকও। এই ঘটনা পরবর্তী আন্দোলনের চাপে পড়ে শেষ পর্যন্ত মন্ত্রী ছেলেকে গ্রেপ্তার করা হয়, কিন্তু উত্তরপ্রদেশ সরকার তাকে ছেড়ে দিলে সংযুক্ত কিষাণ মোর্চা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে শীর্ষ আদালতের নির্দেশে বর্তমানীয় মন্ত্রী ছেলে জেলবন্দী। এ অবস্থায় প্রতি বছরই 3 অক্টোবর দিনটিতে শ্রদ্ধার সাথে শহীদ কৃষক ও নিহত সাংবাদিককে স্মরণ করে আসছে সংযুক্ত কিষাণ মোর্চা। রাজ্যে বৃহস্পতিবার শহীদ ও নিহতদের প্রতি শ্রদ্ধা জানালো সারা ভারত কৃষক সভা। এদিন আগরতলা মেলামারস্থিত কৃষক ভবনের সামনে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শহীদ ও নিহতদের প্রতি শ্রদ্ধা জানায় সংগঠনের নেতৃত্ব। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষক সভা রাজ্য সভাপতি পবিত্র কর। এদিনের এ কর্মসূচি প্রসঙ্গে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে শ্রী কর বলেন, শহীদদের অবদান কখনো ভুলে যাওয়ার মতো নয়। এখনো কেন্দ্রে বিজেপি সরকার কৃষক বিরোধী নীতি নিয়ে চলছে। কৃষক বিরোধী নীতি নেওয়ার ফলে এবারে নির্বাচনে উচিত শিক্ষা পেয়েছে বিজেপি। এরপরেও তারা আবার চেষ্টা করছে কৃষক বিরোধী আইন ফিরিয়ে আনার জন্য। 2020 ডিসেম্বর থেকে 2021 ডিসেম্বর পর্যন্ত 384 দিন ডিসেম্বর আগে হয়েছিল সারা দেশে 3টি কৃষক আন্দোলন আইন, যেটা কালা আইন হিসেবে চিহ্নিত, এটা বাতিল করার জন্য দেশের কৃষকরা দিল্লির প্রান্তে উপস্থিত হয়েছিল। দিল্লিতে প্রবেশ করতে দেয়নি, কিন্তু সেখানে এই 1 বছর বসেছিল। 375 জন কৃষক সেখানে বসে শহীদের মৃত্যুবরণ করেছিল। এই 3 অক্টোবর 2021 সালে উত্তরপ্রদেশের লখিমপুর খেরি, সেখানে মন্ত্রী অজয় মিশ্র টেনি, তৎকালীন মন্ত্রী, তিনি একটি সভা ডেকেছিলেন এই কৃষক আন্দোলনকে বানচাল করার জন্য। কৃষকরা পাল্টা সভা করেছিলেন, যার ফলে মন্ত্রী সভা করতে পারেনি। সভা না করে তিনি ফিরে গেছেন। ওইখান থেকে কৃষকরা এই সাকসেসফুল আন্দোলন করার পরে যখন ফিরছিলেন রাস্তায়, তখন অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্র, তিনি পেছন থেকে গাড়ি চাপা দিয়ে, তার আমাদের কৃষকদের সঙ্গে সাংবাদিকরাও ছিলেন। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।